সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের জামিন প্রতিবাদে স্টুডেন্ট ফ্রন্টের ডাকে সিজিও কমপ্লেক্স ঘেরাও। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর পর্যন্ত মিছিল, আর তারপর সিজিওর সামনে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ বিক্ষোভকারীদের আটক করে অনেককে, আর এখানেই তীব্র উত্তপ্ত হয় পরিস্থিতি। মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলে সামিল হন এই স্টুডেন্ট ফ্রন্টের প্রতিনিধিরা। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, স্টুডেন্ট ফ্রন্ট তারা আজ সিজিও অভিযান করে সেন্ট্রাল পার্ক থেকে, তারপর সেখানে কি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আরজি করে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল তাদের জামিন হয়েছে এবং সিবিআই চার্জশিট শেষ করতে না পারায় কিন্তু এই জামিন পেয়ে যায়। এবং তারই প্রতিবাদে স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সিজিও কমপ্লেক্সের অভিযানে ডাক দেওয়া হয় এবং সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে তারা জমা আসে। সেটা থেকে মিছিল করে যখন একেবারে সিজিও মেন গেটের সামনে এসে পৌঁছে, সেখানে আগে থেকেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল এবং প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এবং তারা যখনই সিজিও কমপ্লেক্সের সামনে এসে পৌঁছে তখনই সেই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে এবং তখনই পুলিশ তাদেরকে আটকায় এবং সেই সময় পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং রীতিমতো তারপরে পুলিশের তরফ থেকে প্রত্যেককেই কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাদেরকে বলা যেতে পারে একেবারে জানজলা করে তাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হয়। এবং তাদের যেটা দাবি ছিল যে কেন এই চার্জশিট দিতে পারলো না, কি কারণ রয়েছে, এবং সেই বিষয় জানার জন্যই তারা কিন্তু আজকে সিজিও কমপ্লেক্স যে সিবিআই দপ্তর সেটি তার অভিযানের ডাক দেয়। এবং মূলত এই যে চার্জশিট দিতে না পারার কারণ কি সেটাই তাদের প্রশ্ন। এবং এই দাবিতে এবং এই যে জামিন পেয়ে গেল তার প্রতিবাদে এই সিজিও কমপ্লেক্সের যে অভিযান, সেই অভিযান ঘিরে রীতিমতো একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সাথে একেবারে এই স্টুডেন্ট ফ্রন্টের যারা আন্দোলনকারী ছিল তাদের সাথে একেবারে ধস্তাধস্তি এবং পরবর্তীতে প্রচুর সংখ্যক পুলিশ তারা ঘটনাস্থলে আগে থেকেই মজুদ ছিল এবং তারা তাদেরকে আটক করে এই মুহূর্তে নিয়ে গেছে এবং সিজিও কমপ্লেক্সের সামনে এই মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে। তবে সেই যে উত্তেজনার পরিস্থিতি সেটি আর নেই। কতজনকে আটক করা হয়েছে নান্টু? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি প্রায় 30 জনের মতো যাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং পুলিশ সূত্রে এমনটাই খবর। তবে কিছুক্ষণ আগেই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রায় 30 জন হবে যাদের এই আন্দোলনকারী যারা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে তারা সিজিও কমপ্লেক্সের দিকে আসে এবং সিজিও কমপ্লেক্সের মেন গেটে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, তখনই তাদেরকে পুলিশকে আটকায় এবং পরবর্তীতে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। সংখ্যাটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে প্রায় আনুমানিক 30 জন হতে পারে। নান্টু, ধন্যবাদ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। যে ছবি আপনারা দেখছেন, আজ সিজিও কমপ্লেক্সের সামনে এভাবেই উত্তপ্ত হয় পরিস্থিতি। স্টুডেন্টস ফ্রন্ট তারা আজ এই মিছিলে সামিল হয় সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত, সিবিআই দপ্তর পর্যন্ত তাদের এই মিছিল। মূলত সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের জামিনে মুক্তির পরেই তারা সিবিআই এর ভূমিকা নিয়ে সরব। সিজিও কমপ্লেক্স ঘেরাওয়ের ডাক দেয় তারা, স্টুডেন্টস ফ্রন্ট। সেখান থেকেই আন্দোলনকারী এই মিছিলকারীদের মধ্যে বেশ কয়েকজনকে, অন্তত 30 জনকে আটক করে পুলিশ নিয়ে যায় এবং এভাবেই বিক্ষোভ ছত্রভঙ্গ করে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।